বন্ধুরা, কখনো ভেবেছেন একজন খেলোয়াড়কে যখন প্লেইং 11 থেকে বাদ দেওয়া হয় স্টেডিয়ামের আলো নিভে যায়, কিন্তু তার ভেতরের আগুনটা নিভে যায় কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একজন ক্রিকেটারের গল্প নিয়ে, যার গল্পটা শুধুই একটা ইনিংস নয়, এটা একটা উত্তর, এটা একটা প্রত্যাবর্তন, এটা একেবারে গডস প্ল্যান। আমি বলছি সঞ্জু স্যামসনের কথা। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপের প্লেইং 11 থেকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল তাকে। সমালোচনা হচ্ছিল কনসিস্টেন্সি না, বড় ম্যাচে পারে না, দলে অন্য অপশন আছে। তখন রানও আসছিল না, চাপ বাড়ছিল, সোশ্যাল মিডিয়ায় তুলনা হচ্ছিল ঈশান কিষানের সাথে। প্রশ্ন উঠছিল সঞ্জুর সময় কি শেষ? কিন্তু বন্ধুরা, ক্রিকেটে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টাইমিং। আর যেদিন ভাগ্য আপনার পাশে দাঁড়ায় সেদিন ইতিহাস লেখা হয়। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান চেস, চাপ, সেমিফাইনালের টিকিট ওই মুহূর্তে ঝুলতে শুরু করেছে। ভারতের প্রয়োজন একজন হিরো। আর ঠিক তখনই ব্যাট হাতে নামলেন সঞ্জু স্যামসন। একটা একটা করে শট, কভার ডাইভ, পুল, স্লগ সুইপ। স্টেডিয়ামের আওয়াজ ওই মুহূর্তে বাড়তে শুরু করেছে। আর সঞ্জু শান্ত। শেষ পর্যন্ত অপরাজিত 97 রান। হ্যাঁ, 100 রান নয়, কিন্তু এই 97 রানই ভারতের জন্য 100 গুণ বড় ছিল। এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, ভারতকে টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় সফল রান চেস এনে দিয়েছে। যদি লক্ষ্য করা যায় এই ইনিংসে সঞ্জু স্যামসন যা যা রেকর্ড করলেন সেটা ইতিহাসে লেখা থাকবে। নাম্বার 1, বিরাট কোহলি রেকর্ড ভেঙে বড় টার্গেট তাড়া করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংস। নাম্বার 2, টি-20 বিশ্বকাপে রান চেস করতে নেমে প্রথম উইকেট কিপার ব্যাটার হিসাবে অপরাজিত 97 রান। নাম্বার 3, ভারতের হয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। নাম্বার 4, প্লেয়ার অব দ্য ম্যাচ। যে ছেলেটাকে বলা হচ্ছিল দলে থাকার যোগ্য না, সেই ছেলেটাই এখন ইতিহাসের অংশ। হ্যাঁ বন্ধুরা, এটা শুধু একটা ক্রিকেট না, এটা প্রত্যেকটা মানুষের গল্প, যারা জীবনে বাদ পড়েছে, সমালোচনা শুনেছে, কিন্তু হাল ছাড়েনি। সঞ্জু স্যামসন প্রমাণ করে দিয়েছেন, আমাকে যদি একবার সুযোগ দেওয়া হয় তাহলে সেটাকে এমনভাবে ধরতে হবে যাতে কেউ আর প্রশ্ন তুলতে না পারে। এই ইনিংসটা একটা জবাব, সমালোচকদের জবাব, সন্দেহকারীদের জন্য, এমনকি ভাগ্যের জন্য। এখন প্রশ্ন আপনাদের কাছে, এই 97 রান কি সঞ্জুর কেরিয়ারের টার্নিং পয়েন্ট, নাকি এটা শুধুমাত্র একটা শুরু? কমেন্টে লিখুন সঞ্জু 2.0 যদি আপনি মনে করেন এটা নতুন সঞ্জুর শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা শুধু ম্যাচ বিশ্লেষণ করি না, আমরা গল্প বলি, আমরা আবেগ বলি, আমরা ক্রিকেটকে বাঁচিয়ে রাখি। জয় হিন্দ।